কখনো কি মনে হয়েছে আপনি অনেক কিছু করতে পারতেন কিন্তু করছেন না? দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু আপনার জীবন একই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি ব্যস্ত কিন্তু এগোচ্ছেন না। আপনি ক্লান্ত কিন্তু তৃপ্ত নন। মন কোথাও একটা চাপা কষ্টে আছে। আপনি জানেন আপনি আরো বেশি কিছু হতে পারতেন, কিন্তু সত্যিটা হলো আপনি এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেননি। আপনি বদলাতে চান কিন্তু আরামের অঞ্চল ছাড়তে চান না। আজ আমি আপনাকে অনুপ্রেরণা দিতে আসিনি। আমি আপনাকে আয়নার সামনে দাঁড় করাতে এসেছি। একটা প্রশ্নের সামনে, আপনি কি সত্যিই নিজের জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত? ভাবুন তো, আর ঠিক ৩০ দিন পর আপনার জীবনটা কতটা আলাদা হতে পারে? যদি আজ থেকে আপনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন, মাত্র ৩০ দিন। মাত্র ৩০ দিন। ১ বছর নয়, ১০ বছর নয়। শুধু ১ মাস নিজের বিরুদ্ধে লড়াই। আগামী ৩০ দিন আপনি অ্যালার্ম বাজার সাথে, সাথে উঠে যাবেন। কারণ দিন শুরু হয় জয়ের মাধ্যমে। আর সেই প্রথম জয়টা হলো নিজের অলসতার বিরুদ্ধে। ভোরের নীরব সময় আপনার জন্য অপেক্ষা করে। যখন পৃথিবী এখনো ব্যস্ত হয়নি, তখন আপনার মন সবচেয়ে পরিষ্কার থাকে। সেই সময়টা অন্যকে দেবেন না, সোশ্যাল মিডিয়াকে দেবেন না। প্রথম ৩০ মিনিট শুধু নিজের জন্য। হালকা ব্যায়াম, ঠান্ডা জলে মুখ ধোয়া অথবা নিঃশব্দে বসে থাকা। আপনি যখন শরীরকে জাগান, মনও জেগে ওঠে। মনে রাখবেন, আগোছালো সকাল আগোছালো দিন তৈরি করে, আর শৃঙ্খল সকাল শক্তিশালী মানুষ তৈরি করে। দিন শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ যদি মাত্র ৩টে কাজই করতে পারি, তাহলে সেগুলো কি হবে? এই ৩টে কাজই আপনার দিনের মান এই ৩টে কাজই আপনার দিনের মান নির্ধারণ করবে। অন্য সবকিছু শব্দ, ব্যস্ততা, বিভ্রান্তি। আপনার সবচেয়ে বড় শত্রু এখন আর মানুষ নয়। আপনি কি এটা জানেন? আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার মনোযোগের ভাঙন। প্রতি কয়েক মিনিটে ফোন চেক করা, অকারণে স্ক্রল করা, অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করা। এগুলো ধীরে ধীরে আপনার স্বপ্নকে হত্যা করছে। নিজেকে অন্তত ৬০ থেকে ৯০ মিনিট দিন, যেখানে আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন। আপনার ফোন আপনার থেকে অনেকটাই দূরে। নোটিফিকেশন বন্ধ, শুধু আপনি আর আপনার কাজ। এই গভীর মনোযোগ আপনার ১ সপ্তাহের কাজকে একদিনে এনে দিতে পারে। পরিমাণ নয়, গুণই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার শরীর দুর্বল হলে আপনার মন শক্ত থাকতে পারে না। প্রতিদিন সামান্য নড়াচড়া করুন, হাঁটুন, ঘাম ঝরান, জাঙ্ক ফুড কমান, চিনি কমান, পানির পরিমাণটা বাড়ান। আপনি যা খাচ্ছেন তাই আপনার শক্তির উৎস। দুর্বল জ্বালানি দিয়ে শক্তিশালী জীবন একদমই চলে না। এই ৩০ দিনে আপনি না বলতে শিখবেন। সব আমন্ত্রণ গ্রহণ করবেন না। সব কথায় সাড়া দেবেন না। যা আপনার লক্ষ্যকে এগিয়ে নেয় না, তা থেকে আপনি দূরে থাকুন। কারণ আপনার সময় সীমিত। আর সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ। ভয় আসবে, অবশ্যই আসবে। কিছুদিন মনে হবে সবকিছু ছেড়ে দিই, আমার আগের জীবনটাই ভালো ছিল। পুরনো অভ্যাস ফিরে আসতে চাইবে। ঠিক সেই মুহূর্তটাই আসল যুদ্ধ। যখন মনে হবে আর পারছেন না, তখন মনে করুন কেন শুরু করেছিলেন। মানসিক শক্তি জন্মগত নয়। প্রতিদিনের ছোট জয়ের মাধ্যমে সেটা তৈরি হয়। প্রতিদিন রাতে একটু থামুন। আজ কি করলেন? কোথায় জিতলেন? কোথায় হেরে গেলেন? নিজের সঙ্গে সৎ থাকুন। এই ছোট আত্মসমীক্ষায় আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। ৩০ দিনের শেষে হয়তো আপনার ব্যাংক ব্যালেন্স বদলাবে না। হয়তো বাইরের পৃথিবীও একই থাকবে। কিন্তু দেখবেন আপনি পুরোপুরি বদলে গেছেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে যাবে। আপনার আত্মবিশ্বাস বদলাবে, আপনার চোখে দৃষ্টি বদলাবে। আর সেটাই সবকিছুর শুরু। কিন্তু যদি আজ শুরু না করেন, তাহলে তাহলে ৩০ দিন পর আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর ইউটিউবে সার্চ করবেন হাউ টু মোটিভেট মাইসেলফ। আপনি যতই মোটিভেশন বাংলা ভিডিও দেখেন, আপনি যদি আজ থেকে এই চ্যালেঞ্জ একসেপ্ট না করেন, কোনো ভিডিও দেখে আপনার জীবন পরিবর্তন হবে না। আর দেখবেন সেই ৩০ দিন পর আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, একই আফসোস নিয়ে। তখন মনে হবে আর একটু আগে শুরু করলে ভালো হতো। নিজেকে সেই আফসোস উপহার দেবেন না। নতুন মাসের অপেক্ষা নয়, সোমবারের অপেক্ষা নয়,
এক তারিখের অপেক্ষা নয়, পরিবর্তন শুরু হয় সিদ্ধান্ত থেকে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার। আমি যেটা বলার আমি 100% এফোর্ট দিয়ে বলেছি। এবার আমাকে একটু জানান, আপনি কি পরবর্তী ৩০ দিন নিজের পুরনো সত্তার বিরুদ্ধে যুদ্ধ করবেন? নাকি আবারও আরামের কাছে আত্মসমর্পণ করবেন? আপনার ভবিষ্যৎ এই মুহূর্তের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে এবং হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটা সেভ করে রাখুন। হ্যাঁ, এখনই সেভ করুন। কারণ অনুপ্রেরণা খুব দ্রুত হারিয়ে যায়। আজ যে আগুনটা অনুভব করছেন, কাল হয়তো সেটা আর থাকবে না। প্রতিদিন এই ভিডিওটা একবার করে দেখুন। নিজেকে মনে করিয়ে দিন আপনি কেন শুরু করেছিলেন। ৩০ দিন, শুধু ৩০ দিন করে দেখুন, তারপর সিদ্ধান্ত নেবেন এটা আপনার জীবনে কাজ করছে কিনা। কিন্তু তার আগে হাল ছাড়বেন না। আর একটা অনুরোধ, কমেন্টে আজকের তারিখটা লিখে দিন। যেদিন আপনি এই ভিডিওটা দেখছেন সেদিনের তারিখ লিখে বলুন, আমি আজ থেকে শুরু করলাম। এই এক লাইনটাই হবে আপনার প্রতিজ্ঞা। এই এক লাইনটাই হবে আপনার সাক্ষী। ১ মাস পর যখন আবার এই কমেন্টে ফিরে আসবেন, তখন আপনি নিজেই বুঝবেন আপনি বদলেছেন কিনা। শুরুটা আজ হোক, এখন হোক, কারণ হয়তো এই ছোট সিদ্ধান্তই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে।